নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে দেখো মুসুরি ডালটা ভাঙতে বসেছে, আর মামি বললো আমি মুসুরি ডালটা ভেঙে দিচ্ছি, তাই মামি দিলাম যে তুমি ভাঙো। আর এদিকে ছাগলগুলো ঘরে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি কাটা বাতা ছাড়া মোচার একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এইভাবে মোচাটা করে গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার তো খুব ভালো লেগেছিল। তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। চলো তাহলে কিভাবে করলাম দেখে নেওয়া যাক। এখানে মাঝারি সাইজের একটা মোচা নিয়েছি। মোচার নিচের অংশটা আমি কেটে ফেলে দিলাম। এই ডাঁটটা কিন্তু আমি রাখবো না। এবার মোচার থেকে 2-3টে খোল আমি বের করে নেব। মানে উপরের খোলগুলো একটু শক্ত, আর ভেতরে আমি কচি অংশটা শুধু নেব আজকে। বন্ধুরা, এবার মোচার উপরের অংশটা কিন্তু আমি হাফের বেশি কেটে দেবো। মানে যতটা মোচা ধরো হয়েছে তার উপর থেকে আমি কেটে দেবো। ইচ্ছে করলে তোমরা কিন্তু পুরোটাই রেখে নিতে পারো। দেখো, মোচার মাথাটা আমি কেটে নিয়েছি। এবার আমি মোচাটা 4 পিস করে কেটে নেব। অবশ্য তোমরা কিন্তু এইভাবে করে নিও, আর এইভাবে করে রান্না করে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখানে 4 পিস করে নিয়েছি। এবার দেখো, এটার আমি সেদ্ধ করব, কিন্তু সেদ্ধ করতে গেলে অনেক সময় দেখা যায় সেদ্ধ হওয়ার পরে পাপড়িগুলো খুলে যায়। তাই পাপড়িগুলো যদি না খুলে যায়, দেখো এই জায়গায় আমি এরকম একটা কাঠি নিয়েছি। মানে এটা ঝাঁটার কাঠি, বা তোমরা টুথপেস্ট যে কাঠিগুলো পাওয়া যায়, যে কোনো কাঠি দিয়েই তোমরা নিয়ে নিতে পারো। এবার কাঠিগুলো এইভাবে আমি মানে উপর থেকে নিচ পর্যন্ত দিয়ে দিলাম। 2 পিঠ এইভাবে দিয়ে দিলে আটকে থাকলো, আর সেদ্ধ হওয়ার পরে কিন্তু তাহলে খুলে যাওয়ারও আর ভয় থাকলো না। এইভাবে আমি আরেকটা কাঠি লাগিয়ে দিলাম। মানে একটা মোচার মধ্যে আমি উপরে ও নিচে 2টো করে কাঠি দিয়ে দিলাম। এইভাবে সব কটা মোচা প্রথমে আমি রেডি করে নেব। এখানে 4টে মোচাই আমি রেডি করে নিয়েছি। এবার উনানে একটা কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার এখানে দেখো, মোচাটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে এনেছি। এবার এই জলের মধ্যে 4টে মোচাই আমি দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম। এবার মোচাটা চাপা ঢাকা দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। আর এই মোচাটা সেদ্ধ হতে হতে আমি একটা মশলা রেডি করে নেব। আমি প্রথমে 2 চামচ বেসন নিয়েছি। বেসনটা কিন্তু মোচার এই স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। এর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দেওয়াতে মোচাটা কিন্তু খুব মচমচে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। বন্ধুরা, 4 টুকরো মোচার জন্য এই জায়গায় আমি 2 চামচ বেসন ও 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি। আন্দাজটা তোমরা কিন্তু তোমাদের নিজেদের প্রয়োজন মতো নিয়ে নেবে। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, মানে হাফ চামচেরও কম লবণটা দিয়েছি। হাফ চামচের মতো আমি ভাজা মশলার গুঁড়ো দিয়েছি। এখানে জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা ও গরম মশলা একসাথে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। হাফ চামচের থেকে কম একটু হলুদ দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো আমি বেসন ও চালের গুঁড়োর সাথে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে দেখো মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। তোমরা ভাবছো আমি কেন থালায় করলাম, বাটিতে তো করতে পারতো, কিন্তু আমার মনে হচ্ছে থালায় করলে আমার বেশি সুবিধা হয়, আর তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু করে নিতে পারো। এবার দেখো, মিডিয়াম আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। মানে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। এইভাবেই কিন্তু তোমরা ব্যাটারটা তৈরি করে নেবে। ব্যাটারের মধ্যে দেখো একটুও কিন্তু দানা দানা নেই, আর ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। এবার ব্যাটারটা এক সাইডে আমি রেখে দিলাম। এখানে দেখো, অল্প আগুনে মোচাটা এইভাবেই রেখে দিয়েছিলাম আমি, আর মোচাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো, আর একটা মোচার খোলাও কিন্তু খুলে যায়নি। আর শুধু যদি আমি করতাম তাহলে মোচার খোলাটা কিন্তু খুলে যেত। এবার মোচার থেকে জল ছাড়িয়ে আমি মোচাগুলো তুলে নিচ্ছি। এখানে দেখো, মোচাগুলো আমি ঠান্ডা করে নিয়েছি, আর একটা মোচাও কিন্তু খুলে যায়নি। এইভাবেই কিন্তু তোমরা মোচাটা সেদ্ধ করে নেবে। আর এখানে দেখো, মশলাটা করে রেখেছিলাম, খুব সুন্দর হয়েছে। আর একবার আমি হাত দিয়ে এইভাবেই করে নিলাম, নাহলে কিন্তু উপরে একটা জল জল ভাব থেকেই যায়। এবার আমি মোচাগুলো নিয়ে নিলাম। দেখো, এইভাবে আমি করে নিলাম। খুব সহজে কিন্তু করে নেওয়া যাচ্ছে। এইভাবে 4টে মোচাই আমি এর মধ্যে কোট করে নিলাম। বন্ধুরা, এখানে দেখো 4টে মোচা আমি ভালো করে কোট করে নিয়েছি। আর এইভাবে খুব সহজেই কিন্তু কোট করে নিতে পারবে। এর জন্য কিন্তু আমি থালায় করেছিলাম। তখন তোমরা ভাবছিলে যে কেন আমি থালায় করলাম, একটা বাটিতে না করে। এবার উনানে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে মোচা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একই সাথে দেখো, 4টে মোচা আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এবার মোচাগুলো আমি এই পিঠ ওই পিঠ 2 পিঠই লাল করে ভেজে নেব। আর আজকে আমি যেইভাবে এই মোচাটা করলাম, এইভাবে যদি তোমরাও করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না।
আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। আর মোচা এইভাবে রান্না করে খেলে বিকেলবেলা চা কফির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। সকালবেলা ডাল ভাতের সাথেও খেতে পারেন। অসাধারণ একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো কমেন্ট করে কিন্তু জানিও। এখানে দেখো 4টে মোচাই লাল করে ভেজে নিয়েছি, আর ভাজাটাও কিন্তু খুব মুচমুচে হয়েছে।